ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে, কলকাতা পুলিশ, ডব্লিউপি কনস্টেবল বা এসআই বা লেডি কনস্টেবল, তার জন্য কিন্তু আমাদের বিগত বছরের কোশ্চেন সেটটা নিয়ে চলে এসেছে। আজকে আমরা দেখি কি করে সলভ করা যায় কোশ্চেন গুলোকে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, আমরা শুরু করি। আমি কোশ্চেন নাম্বার 1 দেখো, বলা আছে আমাদের 2.3 তার হোল কিউব মাইনাস 0.027 বাই তার স্কোয়ার প্লাস 0.69 বলা আছে। যখনই তোমরা দেখবে আমাদের এইরকম একটা বড় একটা সংখ্যা থাকবে, নিশ্চয়ই ভাববে তার কোনো কিছু একটা কিউব বা স্কোয়ারের রূপটা। দেখি 0.027 এটা মানে কি? 0.3 তার হোল কিউব। তার মানে আমার ওপরে কি আসছে, আমার 2.3 তার কিউব মাইনাস 0.3 তার কিউব আসছে, বাই কি আসছে 2.3 তার স্কোয়ার প্লাস 0.69 প্লাস 0.09। আমরা জানি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হয় a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সেইভাবে যদি দেখতে পারি আমরা 2.3 মাইনাস 0.3 a স্কোয়ার মানে 2.3 তার স্কোয়ার, ab মানে 2.3 ইন্টু 0.3 আর b স্কোয়ার মানে 0.3 তার স্কোয়ার। আমি a ধরলাম 2.3 কে আর b ধরলাম 0.3। তাহলে কি হলো আমার? নিচেও কিন্তু দেখবো আমি সেম জিনিসটা আছে, আমার 2.3 তার স্কোয়ার আছে, 0.69 আছে আর 0.09 আছে। তার মানে 0.3 তার স্কোয়ার করলে পাবো আমি 0.09 পেয়ে যাবো। আমি এখানে স্কোয়ার হবে এটা 2.3 ইন্টু 0.3 করলে আমরা পাবো কোনটা? 0.69 পাবো আর 2.3 স্কোয়ার তো আছেই আমার। তাহলে ওপরের সঙ্গে আমার নিচটা পুরোটাই মিলে গেল, কেটে গেল। করে কোনটা আমার 2.3 মাইনাস 0.3 সমান সমান 2। দেখো অ্যান্সারটা আসছে 2। অপশন দেখো আমাদের বি তে 2 আসছে। তাহলে আমাকে দেখে কিন্তু আমাকে চিনতে হবে যে 0.027 মানে এটা 0.3 তার হোল কিউব। আমি সূত্র ফেললাম, উপরের সাথে কেটে গেল, থাকলে করে কি করে আমার অনলি 2.3 মাইনাস 0.3। আমি পেলাম অপশন 2টা। আমাদের অপশন বি তে দেখো 2 আছে। কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট। আমি চলে যাবো কোশ্চেন নাম্বার 2 তে। দেখো কি বলা আছে। কোশ্চেন নাম্বার 2 দেখো বলা আছে আমার, যখন √2x এর 5% হয় 0.01 তখন x এর ভ্যালুটা কত? তাহলে এই জাতীয় সমীকরণটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। কি কি বলা আছে এখন আমরা এখানে? √2x এর x এর মানে গুণ করতে পারি, 5% মানে কি 5/100। আর দেখো 0.01 কে যদি আমি দশমিকটা করে দিই আমরা পাবো 100। তাহলে 5/100 আর 100 নিচে কেটে গেল, √2x মানে পাচ্ছি আমি 1/5। এখন যদি আমাকে স্কোয়ার তুলতে হয় বা রুট তুলতে হয়, তাহলে কিন্তু আমাকে রুট থেকে স্কোয়ার করতে হবে। তাহলে রুট তোলার একটা নিয়ম কি, তুমি স্কোয়ার করে দাও। √2x এর স্কোয়ার করলে রুটটা উঠে গিয়ে পড়ে থাকবে শুধু 2x ইজিক্যাল টু 1/5 এর স্কোয়ার মানে হবে 1/25। x এর মানটা কত? 1/25 ইন্টু 2 50 মানে অ্যান্সার 0.02। অপশন দেখো দিতে বলা আছে 0.02। মানে কি শিখলাম যে রুট তুলতে গেলে কিন্তু আমাকে স্কোয়ার করলে রুট উঠে যাবে। তাই √2x টা স্কোয়ার করলে আমার 2x করলো, 2x মানে 1/25 মানে x এর মানে 1/50 আর 1/50 মানেই হলো আমার অ্যান্সারটা 0.02। অপশন দেখো তোমাদের জিতেই বলা আছে। কোশ্চেন নাম্বার 2 হলো আমাদের। আমি চলে যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 তে চলে যাবো আমরা। বলা আছে দেখি কোশ্চেন নাম্বার 3 দেখো বলা আছে এখানে আমার, একটি বাসের গতি হয় 72 কিলোমিটার প্রতি ঘন্টা। বাসটি 5 সেকেন্ডে কত দূরত্ব ক্রস করে? এক জায়গায় আছে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা, এক জায়গায় আছে আমাদের সেকেন্ড। তাহলে মনে রাখতে হবে কি আমাদের, যখন কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে তাকে আমি 5/18 দিয়ে গুণ করলে সেটা তৈরি হয়ে যায় মিটার প্রতি সেকেন্ডে। তারপরে বলতেই পারি আমি 72 কে যদি আমি 5/18 দিয়ে গুণ করি তাহলে সেটা হবে 20 মিটার প্রতি সেকেন্ড।
তাহলে বাসটা আমি বলতেই পারি 1 সেকেন্ডে যদি যায় 20 মিটার, তাহলে আমাকে চেয়েছে 5 সেকেন্ডে যাবে কত? 5 সেকেন্ডে যাবে 20 ইন্টু 5 সমান সমান 100 মিটার। তোমাদের অপশন দেখো ডিতেই বলা আছে, তাহলে ডি অপশনটা কারেক্ট। তাহলে আমি যখনই পেলাম 72 কিলোমিটার পার আওয়ার, আমি 5/18 দিয়ে গুণ করছি, করে আসছে আমার 20 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড যদি যায় 20, 5 সেকেন্ড যাবে 5 20 100 মিটার। এটাই আমাদের প্রপার অ্যান্সার। কোশ্চেন নাম্বার আমাদের 3 হলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি নেক্সট কোশ্চেন চলে যাবো। কোশ্চেন নাম্বার 4 দেখি কি বলা আছে আমাদের। স্ক্রিনে দেখো কি কোশ্চেনটা এসছে আমাদের। 450 টাকাকে ABC এর মধ্যে এমন করে ভাগ করে দেওয়া হলো যাতে AB 2:3 পায়, BC 6:5 পায়, তাই তো? এবার 2:3 আর 6:5 এটাই কিন্তু আমাকে সমান করতে হবে। AB এর মানটা 2:3, BC এর যে অনুপাতটা দেখো দেয়া আছে আমাকে 6:5। তার মানে B এর মানটা এক জায়গায় 3 এক জায়গায় 6 তো হতে পারে না, আমাকে তো B এর মানটা সেট করতে হবে। এখন 3 এর সঙ্গে যদি 2 গুণ করি আমি 6 করার জন্য, তাহলে 2 এর সাথেও কিন্তু আমাকে 2 গুণ করতে হবে। তাহলে নতুন মানটা কি পাচ্ছি আমি? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর আমার আগে তো ছিলই 6:5 করেছিল। এর মানটা পাচ্ছি 4, B এর মানটা আমি 2 দিক থেকে 6 পেলাম, C এর মানটা পাচ্ছি আমি 5। আমি তাহলে সহজে বলতে পারি A B C যে রেশিওটা আমি পাচ্ছি 4 6 5। তাহলে আমার যে ভাগ করা হবে ABC এর মধ্যে 4 6 5 এ কিন্তু ভাগ করা হচ্ছে। আমাকে বলেছে মোট টাকা 450 টাকা, তাহলে মোট টাকা 450, সি পাবে কতটা? 4 প্লাস 6 প্লাস 5, কার সাপেক্ষে? 5 এর সাপেক্ষে। 450 ইন্টু 5/15 সমান সমান 150 টাকা পাবে সি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যখনই দেবে অনুপাতটা আমাদের কিন্তু এবিসি এর মানটাকে বার করতে হবে, তারপর দেখতে হবে 15 ভাগের হচ্ছে এখানে আমার, তার মধ্যে 5 ভাগ পাচ্ছি সি, 450 এর মধ্যে কত পাচ্ছি সি? দ্যাট ইজ 150। এটাই অ্যান্সার। তোমাদের অপশন দেখো, এখানে আমাদের অপশন সি তে বলা আছে 150, অপশন সি টা আমার কারেক্ট হচ্ছে। কোশ্চেন নাম্বার 4 অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা করলাম। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, 5 টাকা চলে যাচ্ছে কোশ্চেনটাকে। 5 দেখে আমাদের স্ক্রিনে কোন কোশ্চেন দিয়েছে দেখি। দেখো স্ক্রিনে কোশ্চেনটা দিয়েছে আমাদের, যদি 7 3 8 A61 সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হয় বা ভাগ করা যায়, তবে এর মানটা কত হবে? তাহলে কি কি দিয়েছে আমাকে? 7 3 8 A61 দিয়েছে। আমি বলতে পারি 11 দ্বারা ভাগ করার নিয়মটা কি? একটা সংখ্যাকে তুমি গ্যাপ করে তুমি যোগ করে দিয়ে তাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে কোনটা সংখ্যা যোগ করবো? আমি 7 একটা গ্যাপ দিয়ে আর একটা গ্যাপ দিয়ে 6 কে যোগ করবো। আবার দেখো আবার কোনটা করব? 3 পড়ে আছে আর a প্লাস a পড়ে আছে। তাহলে জোড় স্থানের যোগফল মাইনাস বিজোড় স্থানের যোগফল গুলো করে এদের মাইনাস করে যদি 0 হয়, তাহলে বলতে পারবো এটা 11 দ্বারা ভাগ করা যাবে। এটা অতি অবশ্যই কিন্তু বিয়োগটা আমাকে 0 হতে হবে, সেটাই কিন্তু আমাদের 11 দ্বারা ভাগ করার নিয়মটা। তো এখানে কত হচ্ছে দেখি আমি। এখানে হচ্ছে আমার 8 6 14 আর সাথে 21 মাইনাস 3 প্লাস 2a সমান সমান 0। 21 মাইনাস 3 হয় 18 সমান সমান দেখো 2a হচ্ছে। তাহলে এর মানটা আমার 9 হচ্ছে। তাহলে এর মানটা আমি যদি বলি 9, তাহলে 9টাই থাকলে কিন্তু সংখ্যাটা পুরোটাই 11 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে অপশন দেখো আমাদের আসছে বি, আমাদের অপশনটা 9, এটাই কারেক্ট। তাহলে 11 দ্বারা ভাগ করার নিয়মটা কি? জোড় স্থানের যোগফল মাইনাস বিজোড় স্থানের যোগফলটা করে যদি 0 হয়, তাহলে সেটাকে বলতে পারি আমরা 11 দ্বারা ভাগ করা যাচ্ছে। 21 সমান সমান 3 আর 2a হলো, তাহলে 3 21 18 2a a সমান 9। এটাই আমার দেখ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আমাদের। কোশ্চেন নাম্বার 5 হলো, আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 চলে যাচ্ছি আমি। ডিয়ার স্টুডেন্টস, তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো,
যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে তোমাদের অঙ্কের উপরে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও, বা আমরা কিন্তু পরে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো, আর পরে কিন্তু আমরা তোমাদের জন্য নতুন চ্যাপ্টার আনবো। দেখ কোশ্চেন নাম্বার দেখো আমাদের কি পড়ছে, কোশ্চেন নাম্বার 6 এসছে আমাদের কাছে। কি বলছে কোশ্চেনটা? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে ক্ষতি কত শতাংশ ক্ষতি হয়? তাহলে যদি সেলিং প্রাইস থাকে 100 টাকা, যদি আমাদের লস পার্সেন্টেজ হয় 20%, আমি বলতে পারি তাহলে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হবে আমার 120 টাকা। তাহলে 100 টাকায় বেচে যদি 20 টাকা আমার ক্ষতির সম্মুখীন হতে হয়, তাহলে কি বলবো আমি? নিশ্চয়ই তাহলে ক্রয় মূল্য বেশি ছিল। কত বেশি ছিল আমার? 100 থেকে 20, তাহলে হচ্ছে আমার 120 হচ্ছে। আমার কোশ্চেনটা করেছে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত শতাংশ হবে। ক্রয় মূল্যের উপর ক্ষতি মানে কি? আমি যে লসটা হয়েছে 20 টাকার সাপেক্ষে দেখবো, আমি ক্রয় মূল্যের সাপেক্ষে দেখবো, কিন্তু করছি আমি 100%। তাহলে ক্রয় মূল্যের উপরে ক্ষতি কথাটা মানে তাহলে কি হলো, যে লসটা হলো কার সাপেক্ষে দেখবো আমি? কস্ট প্রাইস সাপেক্ষে দেখবো, কিন্তু করছি আমি 100%। 20 দিয়ে কাটো 6, 50/3 সমান সমান দেখো অপশন আসছে আমাদের, অ্যান্সারটা আসছে 16.23%। অপশন দেখো এখানে আমার অপশন সি আর ডি যে কোনো একটাই তোমাদের হচ্ছে একই অ্যান্সার, 16.23% আমাদের কারেক্ট অ্যান্সার আসছে। তাহলে আমরা বার করলাম বিক্রয় মূল্য 100, তার উপর ক্ষতি 20 মানে ক্রয় মূল্য 120। তাহলে ক্ষতি 20 টাকা, ক্রয় মূল্য 120 মানে আমার ক্ষতির পার্সেন্টেজটা কত? 16.23%। অপশন সি বা ডি, আমি সি বলছি। এটা প্রফিট লস চ্যাপ্টারের অঙ্ক, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা কিন্তু আরো এরকম অঙ্ক কিন্তু আমরা আরো আনবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমরা আরো আনবো, যাতে তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো রকম করতে পারো। কোশ্চেন নাম্বার 7 যাচ্ছে, এদিকে বলা আছে 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছে। যদি ব্যক্তিটা 20% লাভ পেতে চায়, তবে প্রতিটা ডিমের বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা বলতে পারি কি, যে একটা বিষয়, একটা ডজন, তোমরা সবাই জানো এক ডজন মানে কটা ডিম হবে? 12টা ডিম হবে। তারপরে বলা আছে এখানে কি 20 ডজন, 20 ডজন মানে ডিমের সংখ্যা কত? 12 × 20, 240টা ডিম। তাই যখন সে কিনলো, যখন সে কিনেছিল, 240টা ডিমের দাম নিয়েছিল কত? 720 টাকা। তাহলে একটা ডিমের দাম কত? অবশ্যই 720/240 সমান সমান 3 টাকা। যা আমি কিন্তু পাচ্ছি কি, এক একটা ডিমের ক্রয় মূল্য পাচ্ছি 3 টাকা। যদি বলা হয় তার উপর আমাকে 20% প্রফিট করতে হবে, তাহলে আমার এক একটা ডিমের বিক্রয় মূল্য কত হবে? 3 × 100 ছিল, তার উপর 120 টাকা। তাহলে 36/10 মানে আমি বলতেই পারি বিক্রয় মূল্য হচ্ছে আমার 3.60 এত টাকা। তাহলে আমি আগে বার করলাম ক্রয় মূল্য কত? 3 টাকা। 3 টাকার উপরে 20% লাভে কত বেচবো আমি? 3 টাকা 60 পয়সায় কিন্তু আমি ডিমটা বেচতে পারবো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার আমাদের অপশন অবশ্যই দেখো তোমাদের সি তে আছে 3.7, কিন্তু আমাদের তাহলে সি অপশনটা কারেক্ট। প্রথম বার করলাম কি কস্ট প্রাইস অফ ওয়ান ডিম, একটা ডিম, তারপর আমি সেটাকে লাভ দিয়ে আমি বার করলাম সেলিং প্রাইস অফ একটা ডিম কত হবে? অ্যান্সার হচ্ছে আমার 3.60। কোশ্চেন নাম্বার 7 হলো আমাদের। কোশ্চেন নাম্বার 8 দেখে কি দিয়েছে আমাকে, স্ক্রিনে দেখো তোমাদের কি কোশ্চেন আসছে। বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট হারে 16 বছরে কোন টাকা যদি দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হারটা কত হবে? দ্বিগুণ হওয়ার কথা মানে কি, প্রিন্সিপাল ভ্যালু যদি বা আসলটা যদি 1 টাকা হয়, সুদটাও কিন্তু আমার 1 টাকাই হবে, কারণ সুদ আসলটা যদি 2 টাকা হয়, তার থেকে আমি আসলটা বাদ দিয়ে সুদ পেয়ে যাই। আমাদের সূত্র কি বলছে? এসআই সমান PRT/100। তাহলে দেখো আমার এসআই 1 টাকা, প্রিন্সিপাল 1 টাকা, বার করতে হবে সুদের হার। টাইমটা বলা আছে তোমাদের 16 ইয়ার বাই 100। তাহলে আর এর মানটা কত হচ্ছে আমাদের? 100/16, তাহলে 25/4। তাহলে আমি বলতে পারি 6.1/4%। অপশন দেখো দিতে আছে তোমাদের 61/4%।
দ্বিগুণ কথাটার মানে হলো যদি আসল টাকা আমি 1 টাকা নিই তাহলে সুদ আসল পাবো 2 টাকা, সুদ পাবো আমি 1 টাকা, এবং সেখানে কিন্তু আমি সুদে বসাচ্ছি অঙ্কটাকে, ইজিলি আমাদের সলভ হচ্ছে। কোশ্চেন নাম্বার আমাদের 8 কমপ্লিট হলো। কোশ্চেন নাম্বার অপশন বি তোমাদের কারেক্ট হলো। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনটায়, দেখি কি বলা আছে এখানে আমাদের। কোশ্চেন নাম্বার 9 দেখি কি বলা হচ্ছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 দেখো, অ্যাসিড ও জলের মিশ্রণের অনুপাত 1:3। যদি 5 লিটার অ্যাসিড যোগ করা হয় তবে নতুন মিশ্রণটা হবে 1:2। কি কি ছিল দেখো আমাদের, অ্যাসিড আর ওয়াটার ছিল দেখো 1:3, হলো কত আমাদের 1:2 হলো। আমাকে যোগ করতে হবে কিন্তু অ্যাসিডটা, তার মানে আমাদের এখানে জলের পরিমাণটা সমান করতে হবে। 3 আর 2 সমান করলে আমি গুণ করব এটাকে 2 দিয়ে, আর জলের পরিমাণ 2 ছিল, আমি 6 করতে চাইলে আমি গুণ করব 3 দিয়ে। কত হচ্ছে আমার 2 1 থেকে 2, 3 দুগুণে 6, কত হচ্ছে দেখো এখানে আমার 3 1 থেকে 3, 3 দুগুণে 6। তাহলে জলটা কিন্তু সমান হয়ে গেল। আমাদের নিয়মটা কি, যেটাকে আমি এক করবো সেটা বাদ দিয়ে কিন্তু আমাকে অন্যটাকে সমান করতে হবে। কি বলেছে দেখো, তাহলে আমাদের জলটা সমান হয়ে গেল, 6 হয়ে গেল। আমাদের অ্যাসিডটা আগে ছিল 2, পরে 3 মানে আমাদের 1 বেড়ে গেল, আর 1 মানে কত বাড়লো, আমাদের বলা আছে 1 মানে বাড়লো হচ্ছে 5 লিটার বাড়লো। তার মানে নতুন মিশ্রণটা কত, 3 + 6 সমান 9 × 5 সমান 45 লিটার। তার মানে আমায় বলেছে কোশ্চেনটা, যদি 5 লিটার অ্যাসিড ঢালা হয় তখন নতুন মিশ্রণটা লিটারের পরিমাপ কত, 45 লিটার। অপশন দেখো বি তে বলা আছে তোমাদের, তাহলে বিটা কারেক্ট অপশন হবে। তাহলে অ্যাসিড ওয়াটার ছিল 1 3 1 2, আমি অ্যাসিডটা অ্যাড করব বলে কিন্তু আমি জলটা 3 আর 2 কে আমি 6 নিয়ে গেলাম, 6 হলো। তাহলে অ্যাসিড 2 থেকে 3 বাড়লো মানে 1 বাড়লো, একটা বাড়ার কারণ 5 লিটার 1, তাহলে 1 মানে যদি 5 হয় তাহলে 6 আর 3 9 মানে কত, 45 লিটার। তাহলে নতুন মিশ্রণটা হচ্ছে আমাদের 45 লিটার। এটা কোশ্চেন নাম্বার 9 দেখো আমাদের হলো, মিক্সচারের একটা অঙ্ক দিয়েছিল আমাদের। আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 10 এর কি বলা আছে এখানে। কোশ্চেন নাম্বার 10 দেখো তোমাদের স্ক্রিনে দেখো কি কোশ্চেন আসছে আমাদের, একটা নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন একটা এসেছে আমাদের, যে 1/4 × 1/49 হাফ 25/121 এর বর্গমূল কত হবে। তাহলে আমার কি বলেছিল করতে, রুট করেছিল করতে কার কার, 1/4 ইন্টু 1/49 ছিল আমাদের 25/121 হাফ ছিল, যদি গুণ করি তাহলে এটা উল্টে গিয়ে হবে 121/25। তোমরা দেখো আমাদের এখানে কিন্তু গুণ করার কোনো দরকার নেই, কারণ কি, কারণ আমি বলতে পারি কি যে 121 মানে 11 স্কয়ার, 25 মানে 5 স্কয়ার, 49 মানে 7 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার। তাহলে রুটের মধ্যে থেকে আমার একটা করে বেরোবে, 11 স্কয়ার থেকে আমার বাইরে 11 বেরিয়ে এলো, 2 স্কয়ার থেকে 2 এলো, 7 স্কয়ার থেকে একটা 7 এলো, আর 5 স্কয়ার থেকে 5। কত হলো দেখো আমার 11/5 × 10 7 10 70, তার মানে আমাদের অ্যানসারটা হলো 11/70। অপশন দেখো বি তে তোমাদের আছে 11/70, এটাই অ্যানসার। তো অ্যানসার দেখো 11/70। তাহলে 121 মানে কিন্তু 11 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, 49 মানে 7 স্কয়ার, আর 25 মানে 5 স্কয়ার। যখন আমরা রুট করছি, বর্গমূল করছি, তখন কিন্তু আমাকে দুটো স্কয়ার থেকে একটা বেরোলো, 11 থেকে বেরোলো 11, 2 7 5, এর আমাদের আসছে 11/70। তাহলে তোমাদের 10টা কোশ্চেন শেষ হলো। থ্যাংক ইউ।